এই নাস্তাটা সকাল এবং বিকেল উভয় সময় বানিয়ে খাওয়া যায়। তো নাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পোলার চাল। তারপরে এখন দিয়ে দিব এখানে আমি 1 কাপ মসুরের ডাল। আর এখন দিয়ে দিব এখানে 1 কাপের থেকে একটু কম মুগ ডাল। তো চাল ডালটা নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নরমাল পানি। আর এই পানিটা দিয়ে আমি চাল ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব একদম ফ্রেশ একটা পানি বের হওয়া পর্যন্ত। তো এখানে চাল ডালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এই পানিতে এগুলোকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর 3 ঘন্টা পরে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো এগুলো ভালোভাবে 3 ঘন্টা ভিজানো হয়ে গেছে। 3 ঘন্টা পরে আসলাম। এখন আমি এই পানিটা ছেঁকে নিব। আর পানিটা ছাঁকা হয়ে গেলে এখন এগুলো ব্লেন্ড করব। তো এখন ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর এই চাল ডালগুলো যত বেশি ভিজবে ব্লেন্ড করতে এটা ততটাই সুবিধা হবে। তো ব্লেন্ডার জারে চাল ডালগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম 5 কোষ রসুন, তারপরে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আর 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এখন দিয়ে দিব এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি। আর পানিটা দিয়ে এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো এটা আমি হচ্ছে 2 বারে ব্লেন্ড করব। তো একবার ব্লেন্ড করা হয়ে গেছে আর এখন দ্বিতীয়বারটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমবারে ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়াতে ওইটার কালারটা একটু অন্যরকম ছিল। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আমি এগুলোকে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলো ভাজতে যাব। এটা ভাজাটা অনেকটা হচ্ছে খোলা চা পিঠা আমরা যেভাবে বানাই সেরকমই অনেকটা। আর এটার ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কীরকমভাবে ব্লেন্ড করেছি। এখন হচ্ছে ভাজবো। তো এটা হচ্ছে আমরা একটু ছোট করে ভাজি, তাই এটাকে অনেকে চাপটি বলে। আর এটা একটু পাতলা করে অনেক বড় করে বানালে আর কি সেটাকে দোসা বলে। অনেকে দোসা বলে, অনেকে চাপটি বলে, এই আর কি। তা আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই এটা খেতে খুব পছন্দ করে। তো আমি এটা ফ্রাই বানাই। তো আজকে ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটা অনেক আগে আমি বানিয়েছিলাম একবার, তারপরে এখন আবার বানালাম। তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাও এর মধ্যে আমার একটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি আরেকটু পাতলা করে দ্বিতীয়টাও ভেজে নিয়েছি। আর একটু যত পাতলা করবেন এটা ততটাই মুসমুসে হবে। তো এর মধ্যে আমি 2-3টা ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এটা দিয়ে খাওয়ার জন্যে একটা সসের মতো বানাবো। তো এটা আমি নিজে থেকে বানাই আর এটার সাথে এটা সার্ভ করি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল পরিমাণ টক দই। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, ব্রাউন সুগার যেটা আর কি সেটা। তারপরে একটু মিশিয়ে নিয়েছি, দিয়েছি চাট মশলা। মিশিয়ে নেওয়ার পরে এখন আবার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, তারপরে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আবার মিশিয়ে নিয়েছি। তো ওটা এক সাইডে থাক, এক সাইডে বলতে এটা ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা ঠান্ডা থাকলে এটা বেশি ভালো লাগে খেতে। তো এটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো এটা যত পাতলা করে বানাবেন ততটাই ক্রিস্পি হবে। তো আমার বাসায় কেউ পাতলা খায়, কেউ একটু সফট যেটা সেটা খায়। তো আমি 2 ভাবে বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একটু মোটা করে বানিয়েছি, সেটা একটু সফট হয়েছে। আর যেগুলো পাতলা করে বানিয়েছি সেগুলো হচ্ছে একটু ক্রিস্পি হয়েছে বেশি। তো একজন আমার বাসায় এক রকম খায়, সেজন্য আমার মানে 2 ভাবে বানাতে হয়, এই আর কি। তো এটা হচ্ছে যেটা একটু নরম করে বানিয়েছি সেটা, আর এটা হচ্ছে যেটা একটু ক্রিস্পি করে পাতলাটা সেটা একটু বেশি ক্রিস্পি হয়েছে। আর সাথে দিয়ে দিলাম আমি যে সসটা বানিয়ে রেখেছি সেটা ঠান্ডা ঠান্ডা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পেজটাকে ফলো করবেন। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই সসটা দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। এটা হচ্ছে যে কোনো মাংসের সাথে খেতেও ভালো লাগে, অথবা চাটনি, ডাল। আজকের ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।